এই অভয়নগর বেলানগর কালী মন্দির, এই কালী মন্দিরের ছবি আপনারা দেখছেন। কালী মন্দিরের আমি দরজা দিয়ে গেট দিয়ে প্রবেশ করছি। এই গেট দিয়ে প্রবেশ করে পাশে যে দেয়ালের লেখাগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এবং আপনারা এই মন্দির সামনে থেকে এখন পরিদর্শন করবেন। সামনে থেকে মন্দিরের সামনের ভিউটা আমি দেখাচ্ছি মন্দিরের। আপনারা দেখুন মন্দির কত সুন্দর মন্দির হয়েছে। অভয়নগর খোলা ময়দানে এই মন্দির আছে। এই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া এবং পুরো মন্দির আপনারা দেখুন। এখানে মন্দিরে এবার আস্তে আস্তে প্রবেশ করব। প্রবেশ করে আপনাদের পরবর্তী এইটা হচ্ছে সিদ্ধিদাতা গণপতিজির মূর্তি। এই সিদ্ধিদাতা গণপতি তাকে প্রথমে পুজো করা হয়, প্রত্যহ দুবেলা করে পুজো এবং সন্ধ্যাবেলা আরতি করা হয়। এই গণপতির মূর্তি দেখিয়ে আমি আপনাদের পরবর্তীকালে দেখাবো আমাদের যে দেবাদিদেব মহাদেবের মূর্তি, সেই মূর্তিটি। এই হচ্ছে দেবাদিদেব মহাদেবের মূর্তি, আমি কাছ থেকে দেখাচ্ছি। আপনারা দেখুন দেবাদিদেব মহাদেব উনি নিত্য পূজিত হন এখানে, এবং সন্ধ্যাবেলা আরতি হয়। আপনারা এক মন্দির দেখে এক অনাবিল আনন্দ এবং মনের শান্তি লাভ করবেন। আপনারা প্রয়োজন এখানে আসুন। আমার খুব সৌভাগ্য, ইতিমধ্যে মন্দিরে পুরোহিত এসে গেছেন, তিনি পুজোর কাজকর্ম শুরু করছেন। এখন আমরা মা কালীর মূর্তি এবং আমি পুরোহিতের সঙ্গেও দু একটি কথা বলব। ঠাকুরমশাই, আপনার নামটা কি? সুব্রত চ্যাটার্জি। আচ্ছা, আপনি কি এই মন্দিরে নিত্য পুজো করে থাকেন? হ্যাঁ, আমি আপনাদের সবার সহযোগিতায় আশীর্বাদে আমি এই মন্দিরে দুবেলা নিত্য সেবা করি। আচ্ছা, আপনারা এই মন্দিরে নিত্য পুজো করে থাকেন, এবং সন্ধ্যা আরতিটা ঠিক কখন হয়? সন্ধ্যা আরতি আমাদের 7টার মধ্যে শুরু হয়। 7টার মধ্যে অনুষ্ঠিত হয়ে যায় সন্ধ্যা আরতি। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন আপনি পুজোয় বসবেন। আচ্ছা, এই যে মাকে প্রদক্ষিণ করলেন এবং মাকে বাতাসা জল খাইয়ে আবার মুখ মুছিয়ে দিলেন, এটা কি মাকে জাগরণ করা? না, মাকে ঘুম জল মিষ্টি খাওয়ানো হয়, প্রতিদিনই নিত্য খাওয়ানো হয়। তো মাকে খাইয়ে দিয়ে আমি পুজোতে বসি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। আবার আমি মা কালীর, দক্ষিণা কালীর মূর্তি আপনাদেরকে দেখাবো। দেখিয়ে আমি এই স্থান ত্যাগ করব। আবার সন্ধ্যাবেলা এসে মায়ের আরতি আমি দেখাবো। দেখবেন এই পুজো হয়েছে কলুষিত চৈত্র মাসে। পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতি মারা হয়, এবং এই যে চিত্রকলা বেদিতে রয়েছে সেটাই পাড়ার ছেলেরা মেয়েরাই মিলে করেছে। আপনারা দেখুন কি সুন্দর কাজ, কারুকার্য ফেরা, এবং এই মন্দিরটি লোহার পাঁচিল দিয়ে গ্রিল দিয়ে খোলা থাকে, এইভাবে খোলা রয়েছে, এবং যার যখন ইচ্ছে এসে এখানে পুড়ে দিতে পারেন, শীতলতলায় জল ঢালতে পারেন। সেই জল ঢালার জন্য নতুন ব্যবস্থা করেছেন আমাদের এই ক্লাবের বা এই মন্দিরের পরিচালন কমিটি, তারা এটা করছেন। এবং এই যে আপনারা দুটো নল দেখছেন, এই নল দুটো দিয়ে মায়ের মূর্তিতে জল প্রদান করা হয়। নারকেল জল, ডাবের জল, দুধ
ঘি মধু মিশ্রিত গঙ্গা জল দিয়ে নিবেদন করা হয় এবং ধূপ দীপ দিয়ে আরতি করা হয়। মায়ের এই শীতলা বৃক্ষ এবং শীতলা বৃক্ষটি অনেক প্রাচীন, বহু কথা বহু জনশ্রুতি রয়েছে এই শীতলা মন্দির নিয়ে। এবং এখানে মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা আপনারা দেখছেন। এই প্রতিমাটি প্রতি বছর বিসর্জন দিয়ে নতুন প্রতিমা এনে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং প্রত্যেক চৈত্র মাসে এই পুজো সম্পাদন হয়ে থাকে।